ওম শান্তি। আজকে তারিখ হলো 23/4/2026। প্রথম বলি ওম শান্তি। বাপদাদা বধূগণ, মিষ্টি বাচ্চারা, ভোলানাথ মোস্ট বিলভেড বাবা তোমাদের সম্মুখে বসে রয়েছেন। তোমরা প্রেমপূর্বক স্মরণ করো, তবেই একাগ্রতা বৃদ্ধি পাবে, বিঘ্ন সমাপ্ত হয়ে যাবে। প্রশ্ন: ব্রাহ্মণ বাচ্চাদের কোন কথাটি স্মরণে থাকলে কখনো বিক্রম হবে না? উত্তর: যে কর্ম আমরা করব আমাদের দেখে অন্যরাও করবে, এ কথা স্মরণে থাকলে বিকর্ম হবে না। যদি কেউ গোপনেও পাপকর্ম করে তবে তা ধর্মরাজের কাছে গুপ্ত থাকতে পারে না, তৎক্ষণাৎ তার সাজা ভোগ করতে হবে। ভবিষ্যতে আরও কঠিন মার্শাল ল প্রযুক্ত হবে। এই ইন্দ্রসভায় কোনো পতীত ঢুকিয়ে বসে থাকতে পারে না। গীত: ভোলানাথের থেকে অনুপম আর কেউ নেই। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা জানে যে এখন আধ্যাত্মিক পিতা আমাদের এই সৃষ্টি আদি মধ্য অন্তের জ্ঞান শোনাচ্ছেন। ওনার নামই হলো ভোলানাথ বাবা। অত্যন্ত ভোলা, কত কষ্ট সহন করেও বাচ্চাদের পড়ান, প্রতিপালন করেন। যখন আবার বড় হয় তখন সব কিছু তাদের দিয়ে স্বয়ং বানপ্রস্থ অবস্থায় চলে যান। মনে করেন আমি দায়িত্ব পালন করছি, এখন বাচ্চাদের জানে, তাহলে বাবা তো অবশ্যই হলেন ভোলা, তাই না? সেটাও এখন বাবাই বোঝান, কারণ তিনি স্বয়ং ভোলানাথ। তাই পার্থিব জগতে বাবারও উদ্দেশ্যে বোঝান যে ব্রহ্মা কত ভোলা। উনি হলেন পার্থিব জগতের ভোলানাথ, ইনি আবার হলেন অসীম জগতের ভোলানাথ বাবা। পরমধাম থেকে আসেন পুরনো দুনিয়ার পুরনো শরীরে। সেই জন্য মানুষ মনে করে যে পুরনো অপবিত্র শরীরে কীভাবে আসবে, না বোঝার কারণে পবিত্র শরীরধারী কৃষ্ণের নাম রেখে দিয়েছে। এই গীতা, বেদ, শাস্ত্রাদি আবার তৈরি হবে। দেখো শিব বাবা কত ভোলা, যখন আসেন তখনও এমন অনুভব করান যেন বাবা এখানে বসে রয়েছেন। এই সাকার বাবাও তো ভোলা, তাই না? কোনো উত্তরীয় নয়, কোনো তিলকাতি নয়, বরং সাধারণ বাবা তো বাবাই। বাচ্চা জানে যে সমগ্র এই নলেজ শিব বাবারই দেন, আর কারো সাহস নেই যে দিতে পারে। দিনে দিনে বাচ্চাদের ধ্যান বৃদ্ধি পেতে থাকে, যত বাবাকে স্মরণ করবে ততই ভালোবাসা বাড়তে থাকবে। তিনি হলেন মোস্ট বিলেভেড বাবা, তাই না? কেবল এখন নয়, ভক্তি মার্গেও তোমরা বিলেভেড মোস্ট মনে করতে। তোমরা বলতে বাবা যখন তুমি আসবে তখন আর সকলের প্রতি লোভ ছেড়ে একমাত্র বাবার প্রতি লাভ থাকবে। তোমরা এখন জানো, কিন্তু মায়া এতটা ভালোবাসতে দেয় না। মায়া চায় না যে এ আমাকে ছেড়ে বাবাকে স্মরণ করুক, সে চায় যে দেহ অভিমানী হয়ে আমাকে ভালোবাসুক। মায়া এটাই চায়, সেজন্য কত বিঘ্ন ঘটায়। তোমাদের বিঘ্নকে পার করতে হবে, বাচ্চাদের কিছু তো পরিশ্রম করা উচিত, তাই না? পুরুষার্থের মাধ্যমে তোমরা নিজেদের প্রাপ্য পাও। বাচ্চারা জানে উচ্চ পদ পাওয়ার জন্য কত পুরুষার্থ করতে হবে। এক হলো বিচারক, বিকারকে দান করে দিতে হবে। দ্বিতীয়, বাবার কাছ থেকে যে অবিনাশী জ্ঞানরত্নের ধন সম্পদ পাওয়া যায় তা দান করতে হবে। যে অবিনাশী ধনের দ্বারাই তোমরা এত ধনবান হয়ে যাও। নলেজ হলো সোর্স অফ ইনকাম, ওটা হলো শাস্ত্রের ফিলোসফি, এটা হলো স্পিরিচুয়াল নলেজ। শাস্ত্রাদি পড়েও অনেক ইনকাম করে একটি কোঠরিতে গ্রন্থাদি রেখে দেয়, অল্প কিছুই শোনায়, ব্যাস ইনকাম হয়ে যাবে। এ কোনো যথার্থ নলেজ নয়। যথার্থ নলেজ একমাত্র বাবাই দেন। যতক্ষণ পর্যন্ত এই আধ্যাত্মিক নলেজ পাওয়া না যায় ততক্ষণ পর্যন্ত এই শাস্ত্রের ফিলোসফি বুদ্ধিতে থাকে। তোমরা কথা শুনে না, তোমরা হলে অতি অল্প সংখ্যক। এ তো 100% নিশ্চিত যে এই আধ্যাত্মিক নলেজ বাচ্চারা আধ্যাত্মিক পিতার কাছ থেকে নিয়েছে। নলেজ হলো সোর্স অফ ইনকাম, অনেক ধন সম্পদ প্রাপ্ত হয়। যোগ হলো সোর্স অফ হেলথ, অর্থাৎ নিরোগী কায়া পাওয়া যায়। জ্ঞানের দ্বারা ওয়েলথ, এই দুটি হলো মুখ্য সাবজেক্ট। কেউ আবার ভালোভাবে ধারণ করে, কেউ কম ধারণ করে। তাহলে সম্পদ ও নম্বরের অনুসারে অল্পই প্রাপ্ত হবে। সাজা ইত্যাদি ভোগ করে পদ পায়, সম্পূর্ণরূপে স্মরণ করে না, তাই বিকর্মও বিনাশ হয় না। পুনরায় সাজা ভোগ করতে হয়, পদও ভ্রষ্ট হয়ে যায়, যেমন স্কুলে হয়। এ হলো অসীম জগতের জ্ঞান, এর দ্বারাই তৈরি পার হয়ে যায়। ওই জ্ঞানের ব্যারিস্টারি, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং পড়তে হয়। এখানে পড়া তো এক বিষয়ে, যোগ এবং জ্ঞানের দ্বারা এবার হেলদি ওয়েলদি হয়ে যায়, প্রিন্স হয়ে যায়। ওখানে অর্থাৎ স্বর্গে কোনো ব্যারিস্টার, জজ ইত্যাদি হয় না। ওখানে ধর্মরাজের কোনো প্রয়োজন পড়ে না। না গর্ভ জেলে সাজা, না ধর্মপুরীর সাজা ভোগ করতে হয়। গর্ভ হলে অত্যন্ত সুখে থাকে, এখানে গর্ভ জেলে সাজা ভোগ করতে হয়। এ সমস্ত কথা তোমরা বাচ্চারাই এখন বোঝো। এছাড়া শাস্ত্র, সংস্কৃতি, শ্লোক ইত্যাদি তো মানুষই তৈরি করেছে। অর্থাৎ মানুষ জিজ্ঞাসা করে যে সত্যযুগে কোন ভাষা থাকবে,
বা উজান দেবতাদের ভাষা যা হবে সেটাই চলবে, যা ওখানকার ভাষা হবে তা আর কোথাও থাকতে পারে না। এরকম হতে পারে না যে ওখানকার ভাষা সংস্কৃত দেবতাদের আর অপবিত্র মানুষের ভাষা এক হতে পারে না। ওখানে যে ভাষার প্রচলন থাকবে সেটিই চলবে, এতে জিজ্ঞাসা করার মতন কিছু নেই। প্রথমে বাবার কাছ থেকে উত্তরাধিকার প্রাপ্ত করে নাও, যা কল্পপূর্বে হয়েছে সেটাই হবে। প্রথমে উত্তরাধিকার প্রাপ্ত করো, অন্য কোনো কথা জিজ্ঞাসাই করো না। আচ্ছা 84 জন্মই নয়, 80 অথবা 82 থেকে এই সমস্ত কথা তোমরা ছেড়ে দাও। বাবা বলেন অল্পকে স্মরণ করো, অবশ্যই স্বর্গের রাজত্ব প্রাপ্ত করো, তাই না? অনেকবার তোমরা স্বর্গের রাজত্ব প্রাপ্ত করেছো, উত্তরণ থেকে অবরোহণও তো করতে হবে। এখন তোমরা মাস্টার জ্ঞান সাগর, মাস্টার সুখ সাগর হয়ে যাও। তোমরা হলে পুরুষার্থী, বাবা হলেন সম্পূর্ণ। বাবার মধ্যে যে নলেজ রয়েছে তা বাচ্চাদের মধ্যেও রয়েছে। তোমাদের কিন্তু জ্ঞানের সাগর বলা যাবে না, সাগর তো একটি, কেবল অনেক নাম রেখে দেওয়া হয়েছে। এছাড়া তোমরা হলে জ্ঞান সাগর থেকে নির্গত হওয়া নদী। তোমরা হলে মানব সরোবরের নদীসমূহের নামও রয়েছে। ব্রহ্মপুত্র অনেক বড় নদী, কলকাতায় নদী আর সাগরের সঙ্গমস্থল রয়েছে, তার নামও আছে ডায়মন্ড হারবার। তোমরা ব্রাহ্ম মুখবংশাবলীরও হিরে তুল্য হয়ে যাও। অতি বড় মেলা হয়। বাবা এই ব্রহ্মা শরীরে এসে প্রবেশ করে বাচ্চাদের সঙ্গে মিলিত হন। এসব বোঝার মতন বিষয়। পুনরায় বাবা বলেন মনোভাব বাবাকে স্মরণ করতে থাকো। তিনি মোস্ট বিভেদ সর্ব সম্বন্ধেই শেখারিন। ওই সব সম্বন্ধীয়রা হলো ভিখারি, তাদের থেমে থেকে দুঃখ প্রাপ্ত হয়। বাবা তোমাদের সব কিছুর ফল দিয়ে দেন, সর্বসম্বন্ধেই ভালোবাসা দেন, কত সুখ প্রদান করেন, আর কেউ এত সুখ দিতে পারে না। কেউ দিলে তবে তা অল্প সময়ের জন্য, যাকে শোনা যায় কাক বিষ্টার সমান সুখ বলে। দুঃখ থামে তো অবশ্যই দুঃখ থাকবে। বাচ্চারা তোমরা জানো যে আমরা অনেকবার এই পার্ট প্লে করেছি, কিন্তু আমরা উচ্চ পদ কীভাবে লাভ করব তার চিন্তা থাকা উচিত। অনেক পুরুষার্থ করতে হবে যাতে আমরা ওখানে অনুত্তীর্ণ হয়ে না যাই। ভালো নম্বর নিয়ে পাশ করলে উচ্চ পদ লাভ করবে এবং তারা খুশি হবে। সকলেই তো এক সমান হবে না, যতখানি যোগ লাগবে। অসংখ্য গোপিকারা রয়েছে যারা কখনো সাক্ষাৎও করেনি, বাবার সঙ্গে সাক্ষাৎ করার জন্য ব্যাকুল হয়ে যায়। সাধু সন্ন্যাসীজন ব্যাকুল হওয়ার জন্য কোনো কথাই নেই। এখানে শিব বাবার সঙ্গে মিলিত হতে আসে বিস্ময়কর কথা, তাই না? ঘরে বসে স্মরণ করে শিব বাবা আমরা তোমার সন্তান, আত্মার স্মৃতি আসে। বাচ্চারা তোমরা জানো যে আমরা শিব বাবার কাছ থেকে প্রতি কল্পে উত্তরাধিকার প্রাপ্ত করি। সেই বাবাই কল্পে শেষে এসেছেন, না দেখে থাকতে পারা যায় না। আত্মা জানে বাবা এসেছেন, শিব জয়ন্তী পালন করে, কিন্তু জানে না কিছুই। শিব বাবা এসে পড়ান এইসব কিছুই জানে না, নামেই শিব জয়ন্তী পালন করে, ছুটিও দেয় না। যিনি উত্তরাধিকার দিয়েছেন তার কোনো মহত্ব নেই। যাকে কৃষ্ণকে উত্তরাধিকার দিয়েছেন তার নামে মহিমা কীর্তন করছে। বিশেষভাবে ভারতে এসে হেভেন স্থাপন করেছেন, বাকি সকলকে মুক্ত দিয়ে দেন। সকলে চায়ও মুক্তি, তাই তোমরা জানো মুক্তির পর জীবন মুক্তি পাবে। বাবা এসে মায়ের বন্ধন থেকে মুক্ত করেন। বাবাকে বলা হয় সকলের সদ্গতিদাতা, জীবন মুক্তি তো সকলেই প্রাপ্ত করে। পুরুষার্থের নম্বরে পরমেশ্বরী বাবা বলেন এ হলো পতিত দুনিয়ার দুঃখধাম। সত্যযুগে তোমরা কত সুখ পাও তাকে বলে স্বর্গ। আল্লাহ বেহেশতি রচনা করেছেন, শুধু কি মুসলমানরা জন্য রচনা করেছেন? নিজের ভাষাও কেউ স্বর্গ বলে, কেউ বেহেশত বলে। তোমরা জানো যে এই হেভেন কেবল ভারতেই থাকে। বাচ্চারা এই সমস্ত কথা তোমাদের বুদ্ধিতে পুরুষার্থের নম্বরে অনুসরণ করে বসে আছে। একজন মুসলমান বলতো যে আমি আল্লাহর বাগিচায় দিয়েছি। এইসব সাক্ষাৎকার হয় ড্রামা, প্রথম থেকে নির্ধারিত রয়েছে। ড্রামায় যা ঘটে সেকেন্ডে অতিবাহিত হলেই বলা হবে। কল্পপূর্ব হয়েছে, কাল কি হবে তা জানা নাই। ড্রামার উপর নিশ্চয়ই থাকা উচিত যাতে কোনো দুশ্চিন্তা না থাকে। বাবা তো তোমাদের আদেশ করেছেন মামেকম স্মরণ করো আর নিজের উত্তরাধিকার স্মরণ করো। শেষ তো সকলকেই হতে হবে, কেউ পরস্পরের জন্য কাঁদতেও পারবে না। মৃত্যু আসবে আর আত্মা চলে যাবে, কাঁদবার অবসরও থাকবে না, শব্দ বেরোবে না। আজকাল তো মানুষ ভস্ম নিয়েও কত পরীক্ষা করে মনে বিশ্বাস বসে আছে, সবই সময় নষ্ট। এতে কেই বা রাখা আছে, মাটিতেই মিশে যাবে। এতে কি ভারত পবিত্র হয়ে যাবে? পতিত দুনিয়ায় যে সমস্ত কাজগুলো করা হয় তা পতিতরাই করবে। দান পুণ্যাদি করে এসেছে, ভারত কি পবিত্র হয়েছে? শ্রী
নিচে নামতে হবে। সত্য যুগে সূর্যবংশী হয়, তারপর সিঁড়িতে নিচে নেমে ধীরে ধীরে অধঃপতন ঘটে। যদিও কত যজ্ঞ তথাপি করে, কিন্তু পরজন্মে অল্পকালের জন্য ফল প্রাপ্ত হয়। কেউ খারাপ কর্ম করলে তারও ফল সে ভোগ করে। অসীম জগতের পিতা জানে যে তিনি বাচ্চাদের পড়াতে এসেছেন, স্মরণও ধারণ করেছে। সাধারণ কোনো তিলক ইত্যাদি লাগানো প্রয়োজন নেই। ভক্তরা তো বড় বড় করে তিলক কাটে, কিন্তু কত ঠকায়। বাবা বলেছেন, আমি সাধারণ শরীরে এসে বাচ্চাদের পড়ে বানপ্রস্থ অবস্থা। তো কৃষ্ণের নাম কেন দিয়েছে, এখানে তো বিচার করার কোনো বুদ্ধি নেই। এখন বাবা সঠিক বেঠিক বিচার করার বুদ্ধি দিয়েছেন। বাবা বলেন, তোমরা যজ্ঞ তপ দান পুণ্য করে শাস্ত্র পাঠ করে এসেছো, সেই শাস্ত্রে কিছু আছে আমি তোমাদের রাজ্য শিখিয়ে বিশ্বে বাদশাহী দিয়েছি নাকি কৃষ্ণ দিয়েছে, বিচার করো। বলে, বাবা তুমিই শুনিয়েছিলে, কৃষ্ণ তো ছোট প্রিন্স, সে কি করে শোনাবে। বাবা, তোমরা রাজযোগের মাধ্যমেই আমরা এমনটি হয়ে যাই। বাবা বলেন, শরীরে কোনো ভরসা নেই, অনেক পুরুষার্থ করতে হবে। বাবা কি সমাচার শোনায় যে অমুকে অত্যন্ত ভালো, নিশ্চয়ই বুদ্ধি সম্পূর্ণ। আমি বলি, একদমই নিশ্চয়ই নেই। যাদের অত্যন্ত ভালোবেসেছি তারা আজ নেই। বাবা তো সকলের সঙ্গে প্রেমময় হয়ে চলেন। যে এরকম কর্ম আমি করব, আমায় দেখে অন্যরা করবে। কেউ আবার বিকারে যায়, পুনরায় গোপন এসে বসে। বাবা তো তৎক্ষণাৎ সন্দেশীকে বলে দেন, এমন কর্ম যারা করবে তারা অত্যন্ত দুর্বল হতে থাকবে, ভবিষ্যতে আর চলতে পারবে না। অস্থির সময়কালে কেউ কিছু করলে তখন একদম মার্শাল ল কাণ্ডে লাগু হয়। ভবিষ্যতে তোমরা এমন অনেক দেখবে। বাবা কি করে থাকেন, বাবা কি শাস্তি দেন নাকি ধর্মরাজকে দিয়ে দেওয়ান, জ্ঞানে প্রেরণার কোনো কথা নেই। ভগবান তো সকল মানুষই বলেন, হে পতিতপাবন এসে আমাদের পবিত্র করো। সমস্ত আত্মাই কর্মমন্দিরের মাধ্যমে আহ্বান করে। বাবা অনেক জ্ঞানের সাগর, ওনার কাছ থেকে নানা ধরনের সামগ্রী রয়েছে। এরকম বিভিন্ন প্রকারের সামগ্রী আর কারো কাছে নেই। কৃষ্ণের মহিমা সম্পূর্ণ আলাদা। বাবার শিক্ষা দ্বারাই এনারা লক্ষ্মীনারায়ণ কীরকম হয়েছেন, নির্মাণকারী তো সেই বাবাই। বাবা এসে কর্ম বিকর্ম অকর্ম গতি বুঝান। এখন তোমাদের তৃতীয় নয়ন উন্মিলিত হয়েছে। তোমরা জানো যে এ হলো 5000 বছরের কথা। এখন ঘরে যেতে হবে, নিজের ভূমিকা পালন করতে হবে। এই হলো সদর্শন চক্র, তাই না? তোমাদের নাম হলো সদর্শন চক্রধারী, ব্রাহ্মণ কুলভূষণ প্রজাপতি ব্রহ্মা কুমারী লক্ষাধিকের মতন সদর্শন চক্রধারী হবে। এখন তোমরা কত নলেজ পড়তে থাকো। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানাদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদা স্নেহস্তুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখোশার 1 নম্বর, এখানকার সময় হলো অত্যন্ত প্রতিক্রিয়াশীল। সেই জন্য কোনো উল্টোপাল্টা কাজকর্ম করা উচিত নয়। অকর্ম বিকর্মের গতিকে চিন্তনে রেখে সর্বদা শ্রেষ্ঠ কর্মেই করা উচিত। যোগের দ্বারা 2 নম্বর, যোগের দ্বারা সদাকালের জন্য নিজেকে কায়াকে শরীর নিরোগী করতে হবে। একমাত্র প্রিয়তম পিতাকেই স্মরণ করতে হবে। বাবার থেকে অবিনাশী যে জ্ঞান ধন পেয়েছ তা দান করতে হবে। বরদান, সহনশীলতার গুণের দ্বারা কঠোর সংস্কারকেও শীতল করে সন্তুষ্ট মনে হব। যার মধ্যে সহনশীলতার গুণ থাকে তারা চেহারায় সদা সন্তুষ্ট রূপ দেখা দেয়। যে স্বয়ং সন্তুষ্ট মুক্ত থাকে সে অন্যদেরকে সন্তুষ্ট করে দেয়। সন্তুষ্ট হওয়া অর্থাৎ সফলতা প্রাপ্ত করা। যে সহনশীল হয় সে নিজের সহনশীলতার শক্তি দ্বারা কঠোর সংস্কার বা কঠিন কার্যকে শীতল আর সহজ বানিয়ে দেয়। তার চেহারাতে কোনো মূর্ত ভাব দেখা দেয়, সেই ড্রামা ঢালে টিকতে পারে। স্লোগান, যে বাণীর দ্বারা পরিবর্তন হয় না তাকে শুভ ভাইব্রেশন দ্বারা পরিবর্তন করা সম্ভব। অব্যক্ত ইশারা, মহান হওয়ার জন্য মধুরতা আর নম্রতার গুণ ধারণ করো। ব্রহ্মা বাবার বাণী যেমন ফরিস্তার বাণী, স্বল্প বাণী এবং মধুর বাণী ছিল। কাজ করাবার জন্য বলার প্রয়োজন হয়, কিন্তু তাও লম্বা করো না। প্রতিটি সংকল্প বাণী এবং কর্মের ফল ফাদার করো। প্রতিটি বাণীতে মধুরতা নম্রতা মহানতা যেন থাকে। এর জন্য নিজেকে নিমিত্ত মনে করে প্রতিটি কার্য করো, তখনই মহানতার সঙ্গে নম্রতা আসবে আর সফলতা মূর্ত হতে পারবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।